চাচা, কাল আমাকে আম পাড়তে দেওয়া নাই, আজ তোমার বাসার চাল ফুটো করে দেব। কোন হারামজাদা রে? কিরে, কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ আছি বেঁচে আর কি। শোন, এলাকায় তো গ্যাঞ্জাম লাগছে। দেখ, সব মারামারি কাটাকাটির মধ্যে আমি নাই। 1 মাস লাগার বাইরে ছিলি, তার মধ্যে এত পরিবর্তন, বাহ। তখন বুঝি নাই, তুইও ভালো হয়ে যা। আরে জীবন তো একটাই, আগে লাইফটাকে এনজয় করে আগাম কুকাম করে পরে শেষ বসে তবা করব। তুই কি জানিস, তুই এই মুহূর্তেও মারা যেতে পারিস যদি আল্লাহ চায়। তুই আমি সবাই একদিন মরব, তাই সময় থাকতে এখনই সঠিক পথে আয়, তবা কর। আরে যা যা বাল, তোর এত জ্ঞান দেওয়া লাগবে না, আমারটা আমি বুঝে নেব। ভালো সেজে জান্নাতে যাবে সে। দূর, এসব কিচ্ছু না, মনে হয় ভুল শুনেছি। এবার কানে হেডফোন দেব, আর কোনো প্রবলেম নাই। কিরে হাসিব, কে ওখানে? কে? সামনে আসো। কে তুমি? কোরআনে পড়েছিলে না, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? তখন তো এসে উড়িয়ে দিয়েছিলে, ভেবেছিলে পুরো বয়সে তওবা করবে। যদি তোমার সময় এখনই শেষ হয়ে যায়, মাফ করে দাও, কখনো আর খারাপ কাজ করব না, কারো গোপন জিনিস তদারকি করব না, একটা সুযোগ দাও।
বলো আমি যাবো, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমরা ভাবি অন্ধকার ঘরে একা একা আমরা যা করছি তা কেউ দেখছে না, কিন্তু আমরা ভুলে যাই মৃত্যুর কোনো নির্দিষ্ট বয়স বা সময় নেই। আজ যেটা বিবেকের দংশন হয়ে তোমাকে জাগিয়ে তুলল, কাল হয়তো সেটাই শেষ নিঃশ্বাস হয়ে চিরতরের জন্য ঘুম পাড়িয়ে দেবে। সময় ফুরিয়ে যাওয়ার আগেই তওবা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বনি আদমেই অপরাধী, আর অপরাধীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তওবা করে। তিরমিজি। ডিজিটাল এই যুগে গুনাহের ফাঁদ যত সহজ, আল্লাহর রহমতের দরজা তার চেয়েও অনেক বড়। ফিরে এসো, এখনো সময় আছে।